আইপিএলের চলমান আসরে যেন শনির দশা চেন্নাই সুপার কিংসের। টানা 4 হারে পয়েন্ট টেবিলের তলানিতে আছে টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সফল দলটি। এরই মধ্যে চোটের কারণে পুরো আসর থেকে ছিটকে গেলেন সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। আবারও নেতৃত্বে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, ঋতুরাজ গায়কোয়াড় চোটের কারণে খেলতে পারবেন না। কনুয়ের চোটের কারণে গোটা আইপিএল থেকেই বাদ তিনি। সেই জায়গায় চেন্নাইকে নেতৃত্ব দেবেন ধোনি। গত 30 মার্চ রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নেমে জোফরা আর্চারের বল ঋতুরাজের কনুয়ে লেগেছিল। সেই চোটেই পুরো আইপিএল থেকে ছিটকে গেলেন তিনি। তার জায়গায় চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে ফেরানো হল অভিজ্ঞ ধোনিকে। চেন্নাইকে 5 আইপিএল জিতিয়েছেন তিনি। আগামীকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই। কলকাতার বিপক্ষে এবারের আইপিএলে প্রথমবার দেখা যাবে অধিনায়ক ধোনিকে। গত ম্যাচে ব্যাট হাতে রান করলেও দলকে জেতাতে পারেননি তিনি। ভারতকে সব ধরনের আইসিসি ট্রফি জেতানো অধিনায়ক 43 বছর বয়সে নেতৃত্ব দেবেন চেন্নাইকে। ঋতুরাজের যে চোটের কথা বলা হচ্ছে তা তিনি পেয়েছিলেন 11 দিন আগে। এর মাঝে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলেছে চেন্নাই। অর্থাৎ চোট নিয়েই খেলেছিলেন ঋতুরাজ। যদিও প্রশ্ন উঠেছে, চোট নাকি দলের খারাপ ফল? কোন কারণে সরতে হলো তাকে? 2022 সালে নেতৃত্ব থেকে সরে গিয়েছিলেন ধোনি। সে সময় রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করা হয়েছিল, কিন্তু মৌসুমের মাঝে ফেরানো হয়েছিল অধিনায়ক ধোনিকে। দলের খারাপ ফল সেবারের কারণ ছিল জাদেজাকে সরিয়ে দেওয়ার। যদিও বলা হয়েছিল ভারতীয় অলরাউন্ডার নিজে নেতৃত্ব থেকে সরে গিয়েছিলেন নিজের খেলায় মন দেবেন বলে। নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর চোটের কারণে জাদেজা সেবার আর খেলতে পারেননি।